হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি যাব হচ্ছে আমাদের হরিণডাঙ্গা পাগলের বাড়িতে। এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাতকুল্লা স্টেশনের উপর উঠে গেছি। এখন এই দেখো তোমাদের দাদা ভাই আর আমার একটা বোন একটু মারপিট করে নিল। এই যে বাতকুল্লা স্টেশন। সঙ্গে আমি, তোমাদের দাদা ভাই, আমার বাবু, আমার জায়ের ছেলে, সবাই যাচ্ছি। ভিডিওটা তোমরা সবাই দেখো, স্কিপ করো না। এখন স্টেশনে এসে বসে আছি। এই যে অবশেষে আমাদের ট্রেনটা চলে এসেছে। এখন এই ট্রেনে উঠবো আমরা। ট্রেনটা দেখে মনে হচ্ছে খুবই ভিড়। বাচ্চা কাচ্চা নিয়ে কী করে যাবো সেটাই তো ভাবছি। নামতে দাও, আগে নামতে দাও। ওঠো, নটেন উঠেনি, বাচ্চা করা উঠেনি। ঢুকে দাঁড়া, ভিতরে ঢোকার এই ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছি। এখন এসে গেছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে আবার ট্রেন ধরতে হবে। আমরা যাব হচ্ছে ভাইনা স্টেশন। ওইখান থেকে আবার হেঁটে হোক বা টুকটুকিতে হোক যেতে হবে। রানাঘাট স্টেশন থেকে আবার 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই যে ওভারব্রিজ পার হচ্ছে এখন। এই যে আমাদের পুচকে দুটো আগে আগে হাঁটছে। ওভারব্রিজ উঠতে খুব কষ্ট হয়, নামতে আর কষ্ট হয় না সেমন। এই যে গিয়েও অনেকক্ষণ লেট হলো ট্রেনটা আসতে। অধৈর্য মনে হচ্ছে, অধৈর্য আর ভালো লাগছে না। মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে এরকম লাগছে। ফাইনালি আমাদের ট্রেনটা যে চলে আসলো। এখন ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে দেখছি যে একটাও সিট নেই, সিট পাইনি, দাঁড়িয়েই ছিলাম। দাঁড়িয়েই থাকি, কি আর করবো, ট্রেনে যতক্ষণ সিট পেলাম না। কপালটাই খারাপ। তার মধ্যে এত খিদে লেগেছিল, অনেকক্ষণ রাস্তায় ছিলাম। তারপর ট্রেনের মধ্যে থেকে একটু খাবার খেয়ে নিলাম। খাবারটা ভালো টেস্ট ছিল। তারপরে এই যে চলে আসলাম ভাইনা স্টেশনে। দেখো কত লোক, সবাই ওই পাগলের বাড়ি যাবে, জানো কি পাগলের বাড়ি, প্রচুর লোক। তারপরে আমরা স্টেশন থেকে নেমে টুকটুকিতে উঠে পড়লাম। এই দেখো কত লোক, দেখেছো? অনেক লোক যায়, অনেক, প্রচুর লোক। ওদের সাইড দিয়ে লোক যাচ্ছে, এই সব লোক ওইখানেই যাচ্ছে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা ছিল। আর স্টেশনে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, ট্রেনেও আরও জায়গা পাইনি, মাজা টাজা ব্যথা করছিল। ওই জন্য ভাবলাম যে টুকটুকিতে চলে যাই। সব মানুষ যাবো এখানেই।
2 দিনের অনুষ্ঠান হয়। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়। আমাদের নিজস্ব একটা দল আছে, দল চলে যায় আগের দিন, সরস্বতী পুজোর দিন বিকালবেলা যায়। আমরা পরের দিন যাচ্ছি, সরস্বতী পুজোর পরের দিন। এই দেখো প্রচুর লোক যায় এখানে। আর ইনি হচ্ছে আমার বাবা, জ্যাঠা, কাকারা যত সবাই সবাই আছে, ওনার হচ্ছে গুরু। এই যে চলে এসেছি আমরা, এটা হচ্ছে মেন গেট। এই দেখো ওখানে লেখা আছে শ্রী শ্রী জানকী পাগলের। তারপরে টুকটুকি থেকে নেমে গেলাম। নেমে এবার হাঁটতে হাঁটতে যেতে হবে। বেশিটা দূর না, অল্প একটু দূর। টুকটুকিরাকে টাকাটা দিল, দিয়ে এখন যাবো হেঁটে। যে দেখেছো তোমরা কত লোক যাচ্ছে। এই গানগুলো মুখে হচ্ছে না ক্যাসে? এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর আমার বাবু আগে, ওই যে আমার জায়ের ছেলে আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে। এখানে দলটা যাচ্ছে এখন। এখানে অনেক অনেক দল আসে। এই যে দেখো বন্ধুরা, তোমরা এটা চিনতে পারছো? ছোটবেলার খেলনা, এটা দেখে খুব ভয় পেতাম। আগে ভাবতাম এগুলো কি। এই যে মেন গেটটা, এটা মন্দিরে চলে এসেছি। চলে এসেই কত লোক দেখেছো তোমরা, সবাই গান শুনছে মন্দিরটার সামনে। আর এই দেখো আমাদের একটা ঠাকুমা, এসেই দেখি ঠাকুমা বসে আছে গান শুনছে। তারপর সবাইকে খুঁজছি কোথায় আছে আমার বাড়ির লোকজন সবাই। আগে সবার সঙ্গে দেখা করি, দেখা করে তারপরে মন্দিরটায় যাব দেখতে। এই যে আমাদের, এই দেখো আমার মেয়ে অনুষ্কা, এই যে আমার দিদির মেয়ে ডল। এই যে আমাদের জলশাস্ত্র করেছে, বুঝলে? এটা আমার মা, ওইটা আমার বাবা। প্রত্যেক বছরে জলশাস্ত্রটা করে, জল, চা এগুলো বিতরণ করে এখানে। এনারা চলে এসছে সরস্বতী পুজোর দিন, ঠিক আছে? এটা এসে হচ্ছে এই অনুষ্ঠানটা করে, জলশাস্ত্র, চা বিতরণ। এই যেটা আমার বোন, কাকার মেয়ে, ও ভিডিও করছে বলে লজ্জায় একেবারে পাগল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার কাকা আর কাকুর ছেলে। দেখো এটা দুটোই আমার কাকা হয়, তিনটেই। এখানে গিয়ে শুনি আমাদের দল কাল থেকে জল দিয়েই যাচ্ছে, সবাইকে দিয়েই যাচ্ছে। তারপরে এই যে চলে আসলাম একটু মন্দিরে ঠাকুর একটু প্রণাম করতে।
হরিচাঁদ ঠাকুর আর শান্তিমা। যে আমি এখন ঠাকুরকে প্রণাম করব একটু। অনেক আরো দল আসছে, দল এসে আগে পুরো মন্দিরটা ঘুরে, যে দলই আসুক না আগে এসেই মন্দিরটা ঘুরবে, ঘুরে তারপরে সাইড গিয়ে বাজাবে ডঙ্কা। এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা ঠাকুরের মন্দির। তোমাদেরকে দেখালাম। আর এখন এই যে আমাদের আমাদের দাদু বলি আমরা, আমাদের জানুকি পাগল সবাই বলে, মানে আমার মা বাবা জ্যাঠা কাকারা যত আছে ওনাদের হচ্ছে গুরুদেব, ঠিক আছে। ইনি হচ্ছে আজ কয় বছর হলো, 3-4 বছর হয়েছে মারা গেছে। এখানে একটু প্রণাম করব, আমি প্রণাম করে যে বেরিয়ে গেলাম। চলো তোমাদের একটু দেখাই আমি। এখানে যে খিচুড়ি রান্না হচ্ছে, দেখো প্রচুর লোকের আয়োজন এখানে, দেখেছো কত বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো কড়াই না কি বলে আমি বুঝতে পারছি না, যাই হোক কড়াই মতনই দেখতে রান্না যতক্ষণ হচ্ছে। খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি রান্না যেমনই হোক না, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো কত বড় জায়গায় রান্না করে ঢেলে রেখেছে, প্রচুর লোকের আয়োজন তো এইভাবেই রান্না করে ঢেলে রাখে। তারপর এখান থেকে চলে আসলাম। আমার ছেলের হচ্ছে মানসা আছে, আমার মা মানসা করেছিল, সেই মানসাটা আজকে পূরণ করব, সেই জন্যে আরও বিশেষ করে যাওয়া আমাদের, যে আমার মা আর আমার ছেলে আগে বাতাসাটার মাথায় দিয়েছে, পাচ্ছে না নিতে। এই যে আমার মা আর আমার বাবু প্রণাম করছে। সবাই বলছে কি বাতাসাটা মাথায় নেই, আমি ওকে বললাম বাবু প্রণাম করো ঠাকুরকে। তারপরে যে মন্দিরের ভিতর নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাতাসাটা ঢেলে দেবে, ওই গাবলাটার ভিতরে ঢেলে দেবে, আর কিছুটা আছে ছিটিয়ে দেবে। এটা হচ্ছে আমার বাবুর জন্মের আগে মানসা করা ছিল, আমার মা মানসা করেছিল, ঠিক আছে, সেই মানসাটা আজ এখনই যে পূরণ করলো। তারপরে আমাদের এই যে বাতাসা মাথাটা চেটানো হয়ে গেছে, তারপরে এই যে সবাই যে খিচুড়ি খাওয়ার জন্য লাইন দিয়ে বসে পড়েছে। এটা হচ্ছে আমাদের পাড়ার সবাই, আমাদের দাদা ভাই সবাই। ওদের এতটা খিদে লেগেছে, ওরা চিপস খাচ্ছে বসে বসে। আর এর মধ্যে দেখো কি মেঘ করেছে, আমরাও বসবো ভেবেছি, এসে দাঁড়ালাম। আর কি মেঘ করেছে তোমরা ভাবতেও পারবে না, এত মেঘ করলো যে সবাই কিছু কিছু মানুষ বসে আছে, কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আর এর মধ্যে দেখো ঝড়, কি ঝড় আসলো, দেখো মেঘ করে এত পরিমাণে ঝড় আসলো, মানে সবাই উঠে পালাবে কী করে সেটাই খুঁজছে। তো সব মানুষ ওই প্যান্ডেলের ভিতর চলে গেল। এতটা ঝড় বৃষ্টি হচ্ছিল যে পুরোই ভিজে গেছিলাম। তারপরে হালকা বৃষ্টি যখন কমেছে তখন এখান থেকে বেরিয়ে আসলাম, তখন আর ভিডিওটা করা হয়নি পুরো। তারপরে বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে আবার তোমাদের সামনে আসছি এখন ব্লগটা শেষ করার জন্য। এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। আর হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা প্রেস করো। জয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, ওনার উপলক্ষে গেছিলাম। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। টাটা, এখন আসছি।